আজকেও কথা হয়েছে, দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে। হোপফুলি পজিটিভ কিছু হতে পারে। এটা ইস্টবেঙ্গলের সম্ভাব্য কোচ অস্কারকে নিয়ে আজকেই বলল নীতু সরকার। আজকে ইস্টবেঙ্গলে আইএসএল জয়ী টিমদের একটা সরকারিভাবে একটা ফেলিসিটেশন করা হয়েছে। তো সেখানে যথারীতি কিছু সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন নীতুবাবুকে যে কোচ অস্কার কি থাকছে না। তো সেই ব্যাপারে আমাদের নীতুবাবু যেটা বললেন যে উনি আজকেও কথা বলেছেন, দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে, হোপফুলি কিছু একটা। যেটা হয়তো উনি বললেন না সেটা হচ্ছে যে এটা অনুমান, মানে এটা কিন্তু কোনো ভেতরের খবর না, একটা অনুমান হয়তো। আমরা বুঝতেই পারছি যে অস্কার খুবই বিচলিত। কেননা আমরা প্রথমে অনেকে ভেবেছিলাম যে দুনিয়ার তাবৎ তাবৎ ক্লাব হয়তো ওনাকে কোচের চাকরি অফার করবে, কিন্তু শেষমেশ কেউই ওনাকে অফার করেনি। তো একটা উৎকণ্ঠা থাকা খুবই স্বাভাবিক। ওনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, মে মাসের শেষে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে উনি বেকার, ওনার কাছে কোনো চাকরি নেই এবং চাকরির কোনো অফারও নেই। সুতরাং উৎকণ্ঠা খুবই স্বাভাবিক। উনি বারংবার ফোন করছেন, দীর্ঘক্ষণ আলোচনা করছেন, কিন্তু নীতুবাবু হয়তো অপারগ এই মুহূর্তে। কেন অপারগ আমি বলেছি যে যেহেতু এই মুহূর্তে পরিষ্কার নয় যে স্টেক হোল্ডাররা কে হবে ক্লাবের, মানে কারা কারা টাকা দেবে। তো সেহেতু যে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন কোচ নিয়োগ, সিনিয়র টিমের কোচ নিয়োগ, সেটা হয়তো নীতুর পক্ষে এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়। তো কোচের উৎকণ্ঠা খুবই স্বাভাবিক। তার কাছে দেখুন কেউ নিতে চাইছে না ওনাকে। সেটা খুব অনুমেয়, মানে আমরা অনুমান করেছিলাম যে ওনাকে কেউ চাইবে না। সুতরাং একটু অবাক হয়েছিলাম যখন শুনেছিলাম মিডিয়া মারফতে যে ওনাকে অনেকেই চাইছে। তো একটু ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকেছিল। তো যাকে ব্যাপারটা মানে লাইনে চলে এসছে, ওনাকে কেউ চাইছে না, কিন্তু সমর্থকরা অবশ্যই চাইছে। ইস্টবেঙ্গলের সংখ্যাগরিষ্ঠ সমর্থক, 90% বেশি সমর্থক খুব চাইছে কোচ অস্কার যাতে থেকে যায়, এবং তারা উৎকণ্ঠায় ভুগছে। তো আবার তাদের বলবো, আমি যেটা বারবার বলে আসছে, আমার চ্যাট ফোরামে বলছি এবং ছোটো ছোটো অডিওতেও বলছি, আপনারা চিন্তা করবেন না, কোচ অস্কার কোথাও যাবে না, কোথাও যাওয়ারও না ক্ষমতাই নেই। ওই পায়রা দেখবেন, পায়রার পালক ডানা কেটে দেয়, তো ওনার ওরকম বকবকুম করছে উনি, আশপাশে ঘুরবে উনি, মানে যতক্ষণ না নীতুবাবু বা ক্লাব ম্যানেজমেন্ট ওনাকে অফার দিচ্ছে, উনি কোথাও যাবেন না। শুধু একটাই চিন্তার বিষয়, হালকা চিন্তার বিষয়, যে যারা স্টেক হোল্ডার হবে, ফাইনালি যারা স্টেক হোল্ডার হবে, তারা যদি অন্য কিছু চায় তাহলে আপনাদের কপাল পুড়তে পারে বা আপনাদের ইচ্ছাটা বাস্তবায়িত নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে যতটুকু দেখছি আমরা, মানে নীতু চাইছে, আপনারা চাইছেন, অস্কারকে কেউ চাইছে না, মানে অস্কার অ্যাভেলেবেল, কোনো তার ডিমান্ড নেই। শুধু ইস্টবেঙ্গল ক্লাবই তাকে চাইছে, ইস্টবেঙ্গল সমর্থকরা প্রবলভাবে তাকে চাইছে, নীতুবাবু প্রবলভাবে ওনাকে চাইছেন। শুধু ওই একটু হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যারা যারা ফাইনাল ইনভেস্টর হবে বা স্টেক হোল্ডার হবে বা পয়সা দেবে, তারা যেন কোনো ব্যাগরা না দেয়। সেইটা হলে কিন্তু কোনো অসুবিধা নেই। মানে পাত্রী রেডি আছে, মানে পাত্রীকে কেউ বিয়ে করবে না, বা পাত্র, ব্যাপারটা মিশ্র হয়ে গেল এত। বলছি যে পড়ে আছে, কোচ পড়ে আছে, কোচের কোথাও যাওয়ার নেই, মানে কেউ ওনাকে নেওয়ার নেই, পড়ে আছে। শুধু একটু স্টেক হোল্ডারদেরকে একটুখানি অনুমতি দিতে হবে যে ওনাকে নেওয়া হোক, উনি সাথে সাথেই রাজি হয়ে যাবেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সকালে ভালো থাকবেন। এই মুহূর্তে কুড়াকো একটা গোল দিয়ে দিল দেখলাম। খেলাটা দেখি, অস্কার নিয়ে পরে আলোচনা করবো আবার।